12টা এখনো পর্যন্ত গণনা আর্লি ট্রেন্ড যদি বলা হয়, হাড্ডাহাড্ডি লড়াই বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি, কোথাও কোথাও তৃণমূল এগিয়ে রয়েছে এবং কড়া টক্কর চলছে, খুব কম মার্জিনের টক্কর চলছে বিভিন্ন জায়গায়। তো সেই গণনা কেন্দ্রের বাইরে থেকে 77টি গণনা কেন্দ্র, তার বাইরে থেকে আমার সহকর্মীরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন, ট্যালি দেখছেন আপনারা, এবং আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, যাদের সঙ্গে কথা বলছি। চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, ভোট এবার কোন দিকে, কেন, কোন ফ্যাক্টর কাজ করেছে। অবশ্যই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা বড় ফ্যাক্টর ছিল, কিন্তু তার পাশাপাশি আরো অনেক ফ্যাক্টর। আমরা যদি জেলাওয়ারি দেখি, জেলাওয়ারি ভোট কোন দিকে কিভাবে গিয়েছে, এখনো পর্যন্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এবার ভোটে যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে লেফট এগিয়ে রয়েছে দুটো সিটে। জেলাওয়ারি দেখি, আলিপুরদুয়ার ট্রেন্ড কি বলছে এখনো পর্যন্ত? 5টার মধ্যে থেকে 5টাতেই এগিয়ে আছে বিজেপি। আলিপুরদুয়ার সব জায়গাতেই মোটামুটি 4র্থ থেকে 6ষ্ঠ রাউন্ড পর্যন্ত গণনা চলছে, তাতে দেখা যাচ্ছে কোচবিহার 9টার মধ্যে থেকে 2টোয় তৃণমূল এগিয়ে আছে, 7টায় বিজেপি এগিয়ে আছে। দার্জিলিং 5টার মধ্যে থেকে 4টে বিজেপি, 1টা তৃণমূল এগিয়ে আছে। আগে দার্জিলিং এ 5-এ 5 ছিল বিজেপির 2021-এর কথা যদি আমরা বলি। কালিম্পং 1টাই সিট, বিজেপি লিড করছে এখান থেকে। উত্তরের জেলায় খুব বেশি এদিক ওদিক কি এখনো পর্যন্ত হচ্ছে, দেখা যাক। উত্তর দিনাজপুর 9টার মধ্যে থেকে 7টায় এগিয়ে তৃণমূল, 2টোয় এগিয়ে বিজেপি। দক্ষিণ দিনাজপুর 6টার মধ্যে থেকে 4-2, অর্থাৎ তৃণমূল 4টে এগিয়ে, 2টোয় বিজেপি এগিয়ে। এবং যে কটায় এগিয়ে বা পিছিয়ে যারা রয়েছেন প্রার্থীরা, মার্জিন খুব কম। মালদায় হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল 5টায় এগিয়ে, বিজেপি 7টায় এগিয়ে। 12টার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার মুর্শিদাবাদ, তার কারণ এসআইআর এর সবচেয়ে বেশি প্রভাব মুর্শিদাবাদে। 22টার মধ্যে থেকে 9টায় তৃণমূল এগিয়ে, বিজেপি 10টায় এগিয়ে, 1টি সিট বামেরা এগিয়ে। হুমায়ুন কবির 2টো জায়গা থেকে এগিয়ে রয়েছেন। নদিয়া মতো অধ্যুষিত জেলা, 17টির মধ্যে থেকে 11টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 5টি আসনে তৃণমূল এগিয়ে রয়েছে, অর্থাৎ 16টি ট্রেন্ড পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। আরেকটি ট্রেন্ড এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার সহকর্মী রঞ্জিত রয়েছে এখান থেকে, এই কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। রঞ্জিতের সঙ্গে কথা বলবো এবং এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা পাচ্ছি সেই ট্রেন্ড বোঝার চেষ্টা করব। ইতিমধ্যে গেরুয়া আবির নিয়ে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কাউন্টিং সেন্টারের বাইরে। রঞ্জিত, তোমার মাধ্যমে একটু দেখা নিতে চাইবো। দেখো, একেবারে যে মতুয়া গড় যেটা পয়সা পরিচিত ছিল, কার্যত বিজেপি 19 সাল থেকে 24 সাল শেষ লোকসভা ভোট পর্যন্ত তাদের যে ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছিল, আজকেও যে ট্রেন্ড দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে রানাঘাট কলেজের যে কাউন্টিং সেন্টার তার বাইরে দেখার চেষ্টা করবো। বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই তারা আবির খেলতে শুরু করে দিচ্ছে, উল্লাসে তারা ফেটে পড়ছে। কারণ যে কটি সিট রয়েছে, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, সমস্ত কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এমনকি শান্তিপুর কেন্দ্র, যেটা উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল, সেই কেন্দ্রেও কিন্তু বিজেপি একবারে এগিয়ে রয়েছে। অন্যদিকে কল্যাণী, হরিণঘাটা, চাকদহ সমস্ত কেন্দ্রেই এই মুহূর্তে যে ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু বিজেপি অনেক ভোটে এগিয়ে রয়েছে। ফলে 19 সাল থেকে 24 এবং 26 সালে বিজেপির যে ভোট ব্যাংক হিসেবে পরিচিত নদিয়াতে, সেই ভোট ব্যাংকের রানাঘাট যে গড়, সেখানে কিন্তু একেবারে যে পরপর যে আসনগুলিতে কথা বলছিলাম, সমস্ত আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং এই মুহূর্তে কার্যত গেরুয়া আবিরে কিন্তু এখানে উল্লাস চলছে এবং বহু সমর্থক তারা কিন্তু অপেক্ষা করছে তাদের যারা প্রার্থী, তারা এজেন্ট, তারা ভিতরে রয়েছে। এখনো অনেকগুলো রাউন্ড বাকি আছে, কিন্তু তার আগেই যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু বিজেপি কার্যত এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। ট্রেন্ড বলছে বিজেপি অনেকটা এগিয়ে আছে এখনো পর্যন্ত। রঞ্জিত আমার সঙ্গে ছিলেন এবং কাউন্টিং সেন্টার তার বাইরে সমর্থকরা এখন থেকেই উচ্ছ্বাসে ভাসছেন।
রানাঘাটের কাউন্টিং সেন্টারের সামনে ছবি। নদিয়ায় 17টির মধ্যে 16টি ট্রেন পাওয়া যাচ্ছে, যার মধ্যে 11টিতে বিজেপি এগিয়ে, 5টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস।